আমার স্বামী তো মারা গেছে, আমি তো এই দুঃখ লইয়ে চলতে আছি, আমি এই সুখ লইয়ে চলতে আছি বাবা। খাইতে লইতে পারি না, কেউ আসে না, জিগে না, দেয় না, আমাকে খোঁজ খবর লয় না। পটুয়াখালীর দুমকি উপজেলার নলদোয়ানি গ্রামের বাসিন্দা আসিয়া বেগম। গত ২৬ মে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে নিহত হয়েছেন আসিয়ার স্বামী জয়নাল হাওলাদার। নেই মাথা গোঁজার ঠাঁই, বসত বাড়িও। অর্থাভাবে ঘর মেরামত করতে না পারায় খোলা আকাশের নিচে বসবাস করছেন পরিবার নিয়ে। যেখানে স্বজন সম্বল কিচ্ছু নেই, সেখানে ঈদের আনন্দ যেন যন্ত্রণা নিয়ে এসেছে আসিয়ার। আমার স্বামী তো মারা গেছে, আমি তো এই দুঃখ লইয়ে চলতে আছি, আমি এই সুখ লইয়ে চলতে আছি বাবা। আপনারা কাঁদতে কাঁদতে বাবা প্লে বলে আমার বুকটা ভেঙে কাঁদন লাগিয়ে পড়ে, আমি নিঃস্ব হয়ে গেছি। বরিশালের চরকাউয়ার বাসিন্দা রিকশাচালক ফারুক হোসেন ১.৫ লাখ টাকা ঋণ নিয়ে ঘর তৈরি করেছিলেন মাত্র কয়েক মাস আগে। কিন্তু ঘূর্ণিঝড় রেমালে তছনছ করেছে তার স্বপ্নের বসত ঘর। তার অভাবের সংসারে নেই ঈদের আয়োজন। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। ঈদ তো দূরের কথা, আমরা কিভাবে খামু, কিভাবে কি করবো, সার আমার নিশ্চয়তা নাই। খাইতে লইতে পারি না, কেউ আসে না, জিগে না, দেয় না, আমাকে খোঁজ খবর লয় না। এমন চিত্র বরিশাল বিভাগের ৬ জেলার ৫,২৮,০০০ পরিবারে। তবে গত ৩ দিন ধরে বরিশাল নগরীতে ত্রাণ বিতরণ শুরু করেছেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেনিয়াবাদ। মাঠ প্রশাসনের দাবি, বিভাগের ৬ জেলায় নগদ ৯,০৮,০০০ টাকা, ৪,৬০০ মেট্রিক টন চাল ও ৫,৫১৬ প্যাকেট শুকনো খাবার বিতরণ হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে আমাদের বিভাগের ৬টি জেলায় জিআর চাউল বিতরণ করা হয়েছে এবং বিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সাহায্য দেওয়া হয়। আমার ভাগে যেটা এসেছে সেটা আমি ঈদের বন্ধের জন্য আমরা হাতে পাইনি, আমরা ঈদের পরপরই আমরা পেয়ে যাব। ঝড়ে বরিশাল বিভাগে ১৩ জন মারা গেছেন। নিহত পরিবারের মাঝে জনপ্রতি ২৫,০০০ টাকা বিতরণ করেছে জেলা প্রশাসন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।